বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা ঘরে আছো, নিরাপদে আছো। আমি তোমাদেরকে আজকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম সোহাগ, সহকারী শিক্ষক, রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। তোমরা এমন এক পরিস্থিতিতে এসে উপস্থিত হয়েছ, আমরাও হয়েছি। সেটা হচ্ছে কোভিড-19 করোনা ভাইরাস নামক মহামারী পরিস্থিতিতে আমরা উপস্থিত হয়েছি। এমন সময় আমরা তোমাদের শ্রেণী কার্যক্রম যথাযথভাবে প্রচলিত নিয়মে চালিয়ে যেতে পারছি না। আমরা বাধ্য হয়ে এমনকি তোমাদের সুবিধার্থে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়েছি, যাতে তোমাদের কিছুটা হলেও পাঠের সুবিধা হয়, তোমাদের লেখাপড়া যেন বিঘ্ন না ঘটে, সেই সুবিধার্থে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়েছি। এখন থেকে আমরা আশা করি তোমাদের লেখাপড়ার যেন ক্ষতি না হয়, ক্ষতি যা হয়েছে তার জন্য পুষিয়ে নিতে পারি। সেই কারণে আমরা তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং আমাদের নির্দেশনাগুলো তোমরা যথাযথভাবে মেনে নেবে। এবং আজকে তোমাদের এই আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকলকে সুস্বাগতম। তোমরা আমার এই ক্লাসে সবাই যেখানে থেকে দেখছো না কেন, শেয়ার করছো না কেন, তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজ তোমাদের সামনে নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ 7, 8, 9 এই পাঠগুলো থেকে আমি পাঠদান করতে চেষ্টা করব। আমি ক্লাসে যাই দেখাচ্ছি, যাই আলোচনা করছি, এগুলো তোমরা ভালোভাবে খেয়াল করো, মন দিয়ে শুনো। আশা করি পরবর্তীতে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সহযোগিতায় তোমাদের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো আর সমস্যা হিসেবে থাকবে না, সমাধান হয়ে যাবে। পাশাপাশি তোমাদের অন্যান্য ক্লাসের মতো খাতা কলম যাই থাকে না কেন, ওগুলি নিয়ে তোমরা উপস্থিত হয়ে যাও। চলো আমরা এখন তোমাদের পাঠের পরবর্তী অংশে চলে যাই। আমি আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম শ্রেণী অধ্যায় প্রথম থেকে পাঠদান করব 7, 8, 9 কর্মক্ষেত্র, সামাজিক যোগাযোগ এবং বিনোদনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা। চলো আমরা পরবর্তীতে দেখি এই ছবিগুলো তোমরা লক্ষ্য করো। তোমরা এই ছবিগুলো খুব মনোযোগের সাথে লক্ষ্য করো। আমরা যদি ছবির উপরে প্রথমে বাম পাশে যদি ছবিটা দেখতে পাচ্ছি একটি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ফসলের মাঠে কৃষকরা কাজ করছে। পাশাপাশি একজন কৃষক যোগাযোগ নিয়ে ব্যস্ত। এই যোগাযোগ ব্যবস্থায় কৃষক
অর্থাৎ দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত যোগাযোগের জন্য এই যে মোবাইল ফোনের যোগাযোগ প্রযুক্তিটা ব্যবহার করছে। এটা এক ধরনের একটা যোগাযোগ। পরবর্তীতে যদি আমরা যাই, দেখি বাম পাশে ছবির ডান পাশে দেখতে পাচ্ছি এখানে কতগুলো পুরুষ এবং মহিলা, ওরা অফিসিয়াল একটি পরিবেশে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি, অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি কম্পিউটারের মাধ্যমে ওরা কাজ করছে, অথবা এদের মাধ্যমে কাজের জন্য বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে। পরবর্তীতে যদি আমরা নিচের সারিতে বাম পাশে এখানে কতগুলো আইকন দেখতে পাচ্ছি, যে এখানে একটা আইকন, আবার এখানে একটা আইকন। আমরা যদি এই আইকনের দিকে তাকাই, এই আইকনটা আমাদের ছোট বড় সকলের কাছে সুপরিচিত। এই আইকনটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা একটা ফেসবুকের আইকন। আবার যদি আমরা এই ফেসবুকে আইকনের ডান পাশে দেখতে পাই, এখানে দেখতে পারবো এখানে একটি আইকন রয়েছে, সেটি হচ্ছে টুইটারের আইকন। এখন ফেসবুক এবং টুইটার আমরা অনেকেই চিনি ছোট বড়। ফেসবুকের সাথে আমরা সকলেই সুপরিচিত, যে এটি যোগাযোগের জন্য, অর্থাৎ সামাজিক যোগাযোগ রক্ষার জন্য, হ্যাঁ, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কের জন্য এই ফেসবুক খুবই বহুল সুপরিচিত, ব্যবহৃত হয়ে আসছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ডানে যে টুইটার আইকন। ফেসবুক যেমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, ঠিক তেমনি টুইটার এটাও একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই ব্যাপারে আমরা পরবর্তীতে আরো সামনে কথা বলবো এই পাঠে। এখন আমরা যদি যাই, দেখি এখানে ডান পাশে যে আধুনিক প্রযুক্তি নির্ভর একটি ডিভাইস পরিধান করে আছে। এতে স্পিকার রয়েছে, মাউথ পিস রয়েছে এবং চশমার মতো একটি ডিভাইস রয়েছে। এই ডিভাইসটির সাথে অনেকেই পরিচিত। এটা আমরা দেখতে পাই আধুনিক যুগে যে 3D 4D সিনেমা বা এরকম বিনোদন উপভোগ করার জন্য, 3D 4D সিনেমা উপভোগ করার জন্য এবং বিভিন্ন ধরনের আরো মাল্টিমিডিয়া সমৃদ্ধ এরকম কিছু উপভোগ করার জন্য, মুভি, নাটক, এই ধরনের পর্যায়ে গেমস, এই ধরনের পর্যায়ে বিভিন্ন কিছু উপভোগ করার জন্য এই ডিভাইসটি ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম যে এখানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের ছবি রয়ে গেছে। এই ছবিগুলো আমাদের কাছে সকলের কাছে সুপরিচিত এবং আমাদের দৈনন্দিন জীবনে, অর্থাৎ এই তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে এই ছবিগুলো আমাদের কাছে সুপরিচিত এবং এই ছবি নির্ভর আমাদের এখন কাজ করতে হয়। এগুলো আমাদের সাথে জীবনে প্রতিটি মুহূর্তে নিত্য নৈমিত্তিক কাজের সাথে জড়িয়ে গেছে এই ডিভাইসগুলো এবং এই পরিবেশগুলো। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বহুমুখী ব্যবহার আমরা এখানে দেখলাম। মানে এগুলো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বহুমুখী ব্যবহারের বিভিন্ন পর্যায়ের ছবি। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, অর্থাৎ আমরা উপর থেকে আমরা একটু ধারণা নিলাম, উপরের স্লাইডগুলো থেকে, অর্থাৎ পূর্বের স্লাইডগুলো থেকে আমরা ধারণা নিলাম যে আমরা আজকে আলোচনা করব কর্মক্ষেত্রে, সামাজিক যোগাযোগে, বিনোদনে ও তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। অর্থাৎ কর্মক্ষেত্রে, সামাজিক যোগাযোগে এবং বিনোদনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এইগুলি নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি পরবর্তীতে চলে যাই, এই পাঠ শেষে আমরা শিখব বাংলাদেশে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্ভাবনা বিশ্লেষণ করতে পারবো। তারপর আমরা শিখতে পারবো যে সামাজিক যোগাযোগে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ইতিবাচক দিকগুলো ব্যাখ্যা করতে পারবো। চলো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা দেখি কি পাওয়া যায়। এখানে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি,
কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি এগুলো কিসের সমন্বয় হয়ে থাকে? কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কর্মক্ষেত্রে আইসিটি প্রভাব, কর্মদক্ষতা বাজার সম্প্রসারণ হয়ে থাকে, আইসিটিতে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব বর্তমান বিশ্বে যে কতটা প্রভাব বিস্তার করেছে সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে আইসিটি প্রভাবটা যদি আমরা দেখি যে কর্মদক্ষতা ও বাজার সম্প্রসারণ করছে আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। আবার অন্যদিকে কি করছে, আইসিটিতে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করছে। অর্থাৎ আইসিটি সে নিজেই একটি কর্মক্ষেত্র সৃষ্টি তৈরি করে ফেলেছে, আবার বিভিন্ন পর্যায়ে কর্মদক্ষতা বাজার সম্প্রসারণ করছে আইসিটি। আইসিটি কর্মক্ষেত্রে আইসিটি প্রভাব এত বেশি আমাদের কাছে লক্ষণীয়। আমরা যদি পরবর্তীতে চলে যাই, তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন সাধিত হয়েছে। এখানে আমরা দেখতে পারবো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প, ব্যবসা বাণিজ্য ও কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন সাধিত হয়েছে। এখানে আমরা প্রথমে লক্ষ্য করব সেবার মান বেড়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দেখা যায় কি সেবার মান বেড়েছে। সেবা আগে যেমনই ছিল না কেন সেটা এখন আর কারচুপি করার সুযোগ নাই। তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর মাধ্যমে যে কোনো ধরনের সেবা দিতে গেলে সেবার মানটা তখন ধরা পড়ে যায় যে এখানে সেবার মানটা কি উন্নত নাকি অনুন্নত। পরবর্তীতে আমরা আসি যে জবাবদিহিতা বাড়ছে। এখানে কেউ ৯/৬ বা এটা সেটা বা এরকম কম বেশি করতে পারে না, এখানে জবাবদিহিতা বাড়ছে। যাই একটা কিছু হইলো সেটা গুজামিল দেওয়ার কোনো সুযোগ নেই। এটা একটা তথ্য রেকর্ড থেকে যায়। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সেবা দিতে গিয়ে সেবার একটা রেকর্ড সর্বদাই সংরক্ষিত হয়ে থাকে, সেটা ইচ্ছে করলে কেউ অস্বীকার করতে পারে না, এটা প্রমাণ থেকে যায়। পরবর্তীতে আসি, স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। স্বচ্ছতা, এখানে স্বচ্ছতা বলতে এখানে বোঝায় এখানে কোনো রকম কারচুপি নেই, এখানে কোনো রকম ঠকানোর কোনো সুযোগ নেই। তারপর রয়ে গেছে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। কর্মীদের দক্ষতা কেমন, সেটা হচ্ছে একজন কর্মী কাজ করতে গিয়ে সে এই প্রযুক্তি নির্ভর কাজ করতে গিয়ে দেখা যায় সে বেশি উৎপাদন করতে পারে, আবার প্রযুক্তি ছাড়া সে কাজ করতে গেলে উৎপাদন ক্ষমতা তত বেশি বাড়াইতে পারে না। এখানেই কর্মীর দক্ষতা প্রমাণ মিলে। আমরা পরবর্তীতে যদি যাই দেখি বিভিন্ন কর্মক্ষেত্রে আইসিটি, বিভিন্ন কর্মক্ষেত্রে আইসিটি সেটা আবার কেমন। এখানে তোমরা কতগুলো ছবি লক্ষ্য করো। এই ছবিগুলোতে দেখা যাচ্ছে বাম পাশের ছবি, সেটা হচ্ছে বাংলাদেশে ব্যাংক ব্যবস্থাপনা অর্থাৎ ব্যাংকপাড়া মতিঝিল এলাকায়, আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা ব্যাংকপাড়া মতিঝিল এলাকায় বাংলাদেশ ব্যাংকের টাওয়ার, পাশে হচ্ছে সোনালী ব্যাংকের টাওয়ার। এখন এগুলো দ্বারা বোঝানো হচ্ছে ব্যাংকপাড়া। আর এখানে আমরা যদি দেখছি বীমা ইন্স্যুরেন্স অফিস, তাই এটা আমরা দেখতে পাচ্ছি ইউনিলিভার বহুজাতিক কোম্পানি বা মাল্টি ন্যাশনাল কোম্পানি ইউনিলিভার। এটা সারা বিশ্বে ওরা সারা পৃথিবীতে ওরা ব্যবসা করে আসছে এই ইউনিলিভার কোম্পানি। তারপর সরকারি অফিস, সরকারি অফিস এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মন্ত্রণালয়ে অর্থাৎ সচিবালয়ের ভবন। এখন এই অফিসগুলো কিভাবে কাজ করে, এসব প্রতিষ্ঠানে দাপ্তরিক কাজ করতে বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন। এই সফটওয়্যারগুলো কি কি, মূলত এখানে কয়েকটা সফটওয়্যার উল্লেখ করলাম, এছাড়া আরো নানান ধরনের বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে। এই সফটওয়্যারগুলো কি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এখানে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপর এটা হচ্ছে ব্রাউজার একটি প্রজেক্ট,
এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স আইকন। মজিলা ফায়ারফক্স এটা একটি ব্রাউজার। এই ব্রাউজার আরো রয়ে গেছে, যেমন গুগল ক্রোম ব্রাউজার, অপেরা মিনি ব্রাউজার। এক একটা ব্রাউজার বিভিন্ন কাজ বেঁধে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে। এই কারণে কোনো একটা সুনির্দিষ্ট ব্রাউজারের উপরে সবসময় নির্ভর করা যায় না। ঠিক তেমনি পরবর্তীতে যদি আমরা যাই, এখানে আসবো পরবর্তীতে ব্রাউজার আইকনের পরে এটা রয়েছে তোমার ইমেল, মেলের একটা আইকন। আমরা এখন এই কোম্পানির উপরে উল্লিখিত এই কোম্পানিগুলো অর্থাৎ এই অফিসগুলোতে যদি কাজ করতে যাই, এখন আমাদেরকে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে হয়। এই তথ্যগুলো এখন আদান প্রদান করতে গেলে এগুলো ইমেলের মাধ্যমে করতে হয়। অধিকাংশ ক্ষেত্রে ইমেলের মাধ্যমে করতে, মুহূর্তের মাধ্যমে বিভিন্ন তথ্য সফট কপিগুলো হার্ড কপিকে সফট বানিয়ে মুহূর্তের মাধ্যমে এগুলো তথ্যগুলো ডাটাগুলো আদান প্রদান করা হয়। এতে কাজের গতি বাড়ে, তথ্য বিনিময় অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যথাযথ হওয়ার কারণে, সুনির্দিষ্টভাবে হওয়ার জন্য, সুচারুভাবে হওয়ার জন্য কাজের গতি বেড়ে যায়, কাজের মান বেড়ে যায়। পরবর্তীতে যদি আমরা আসি, যে এটা হচ্ছে এক্সেল, অর্থাৎ উপরে অফিসগুলো তো আসি, এমনকি বিভিন্ন ধরনের আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করতে হয়, এবং হিসাব নিকাশের জন্য এই যে মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল এই সফটওয়্যারটি ব্যবহার হয়। তারপর রয়ে গেছে যে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান বলতে যে ব্যাংক ব্যবস্থাপনা রয়েছে, যে সোপ্রা ব্যাংকিং সফটওয়্যার, অর্থাৎ ব্যাংক ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার হচ্ছে, এর মাঝে সুপ্রা ব্যাংকিং সফটওয়্যার এটাও উল্লেখযোগ্য হারে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ ব্যাংক ব্যবস্থাপনা আমরা দেখতে পাই এখন আর আদিমকালের মতো, আগেকারের মতো এখন ব্যাংক পাড়াতে বা ব্যাংকগুলোতে দেখতে পাবো আমরা এখন যে আগের মতো সে কাগজের বা বড় ভলিউম আকারে এরকম লেজার ব্যবহার হয় না কাগজে কলমে রেকর্ড রাখার জন্য। এখন সফটওয়্যার নির্ভর, আইসিটি নির্ভর, তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর এই ধরনের রেকর্ডগুলো রাখা হয়। এতে সুবিধা কি হয়? এতে সুবিধা হয় যে কর্মের পরিবেশ, অফিসিয়াল পরিবেশটা সুন্দর থাকে, যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ করাতে খুব সুবিধা হয়, এমনকি নিমিষেই ডাটা আদান প্রদান হয়, এবং যারা গ্রাহক তারা উন্নত সেবা পেয়ে থাকেন, এবং সব মিলিয়ে দেখা দেখি পরিপাটি স্বাচ্ছন্দ্য একটা পরিবেশ তৈরি হয়। এই কারণেই এই সফটওয়্যারগুলো ব্যবহার হয়ে থাকে বিভিন্ন কর্মক্ষেত্রে। তারপর পরবর্তীতে যদি আমরা চলে যাই, পরবর্তীতে আমরা দেখব কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিজেই একটি কর্মক্ষেত্র তৈরি করে ফেলেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি নিজে একটি কর্মবাজার সৃষ্টি করেছে। এই জায়গায় যদি আমরা দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তি নিজে একটি কর্মবাজার সৃষ্টি করেছে, সেটা আবার কেমন? যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা হার্ডওয়্যার নির্ভর এর দৃশ্যাবলী। এটা আবার কিসের? এটা হচ্ছে কম্পিউটারের আভ্যন্তরীণ যন্ত্রপাতি, পার্টস, বিভিন্ন ধরনের পার্টস। আবার এখানে যদি আমরা তাকাই দেখতে পাবো এখানে ওয়েবসাইট নির্মাণ করার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। ওয়েবসাইট নির্মাণ অর্থাৎ দেখা যায় কি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকমের তৈরি করে থাকে। এই ওয়েবসাইট তৈরি করেন এরকম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রয়েছেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ভাবে যোগাযোগ করার জন্য, বিভিন্ন রকম সেবা প্রদান করার জন্য নানান রকমের সুবিধা নিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে হয়। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান তারা নিজেরা এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকেন, এই প্রতিষ্ঠানগুলো এই সুবিধা দিয়ে থাকেন। তারপর এখানে আমরা দেখতে পারবো সার্ভিসিং, কারো কম্পিউটার বা এরকম আইসিটি স্মার্টফোন সহ বিভিন্ন ধরনের যখন কোনো ডিভাইস নষ্ট হয়ে যায়, আমরা জানি এগুলো আমাদের জীবনে কতটা এখন অপরিহার্য হয়েছে। এগুলো যখন সমস্যা হয় তখন আমরা এরকম সার্ভিসিং সেন্টারে শরণাপন্ন হই, তখন ওরা আমাদের অর্থের বিনিময়ে আমাদেরকে সার্ভিসটা দিয়ে থাকে। তারপর আমরা যদি আউটসোর্সিং, অর্থাৎ এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা যায়, বাংলাদেশের দিন দিন বেকার সমস্যা
বেড়ে চলছে। এই মুহূর্তে চাকরি বলতে গেলে সোনার হরিণ। এখন এই সোনার হরিণের অনেক তরুণ উদ্যোক্তা রয়েছেন, তরুণ কর্মী রয়েছেন, তরুণ ছাত্রছাত্রী রয়েছে, যারা চাকরি নামক সোনার হরিণের পিছনে না ছুটে তারা আউটসোর্সিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, যেগুলোর মাধ্যমে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, যেগুলোর মাধ্যমে আমাদের দেশ, ব্যক্তি, সমাজ সবাই স্বনির্ভর হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জন করে। এইগুলো প্রেক্ষিতে আমরা বলতে পারি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিজে একটি কর্মবাজার সৃষ্টি করেছে। আচ্ছা, আমরা পরবর্তীতে যদি যাই যে সামাজিক যোগাযোগ নির্ভর তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে আমরা দেখতে পাবো কতগুলো আইকন দেখতে পাচ্ছি। এই আইকনগুলো আমরা দেখে বুঝতে পারছি আমাদের কাছে কিছুটা হলো সুপরিচিত। এই আইকনগুলো যেমন এটা একটা নেটওয়ার্কিং, সারাটা পৃথিবী জুড়েই এখন মানুষ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে এই নেটওয়ার্কিং এর মাধ্যমে। পরবর্তীতে যদি যাই, আমরা এখানে একটা দেখতে পাচ্ছি স্মার্টফোনের ব্যবহার আজকাল ছোট বড় অনেকেই জানে যে এটা কত বহুমুখী ব্যবহার হয়ে থাকে। তারপর আমরা এখানে দেখতে পাই যে ব্লগাররা ব্লগিং করে থাকে, মেসেজিং করে থাকে, বিভিন্ন ধরনের তথ্য, মনের কথা খুলে প্রকাশ করতে পারে মেসেজিং এর মাধ্যমে। এ হচ্ছে ব্লগিং এর মাধ্যমে। বিভিন্ন ব্লগারদের বিভিন্ন ধরনের ব্লগিং ওয়েবসাইট রয়েছে। হ্যাঁ, এখন এইগুলো হচ্ছে যোগাযোগ করার মাধ্যম তৈরি হয়েছে। এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর। এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেহেতু তৈরি হয়েছে, এগুলোর গুরুত্ব কতটুকু অপরিহার্য আমাদের জীবনের জন্য তা আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি। এখন আইসিটির সামাজিক যোগাযোগ বলতে কি যদি বোঝানো হয়, তাহলে এই কথাগুলো নিশ্চয়ই তোমরা বুঝে নিতে পারবে এবং বুঝে উত্তর দিতে পারবে আশা করি। তাহলে এখানে আমরা নিচে যদি বলি, সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কিং এর মাধ্যমে মানুষের মিথস্ক্রিয়াকে, পরস্পর যোগাযোগকে, পরস্পর ক্রিয়াকে, পরস্পর আদান প্রদানকে বোঝায়। এই যোগাযোগ, ভাব প্রকাশ এবং তথ্য আদান প্রদানই সামাজিক যোগাযোগ। তাহলে আমরা দেখি পরবর্তীতে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। সামাজিক যোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সামাজিক যোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। সামাজিক যোগাযোগ, এটাও নিশ্চয়ই তোমরা আগের স্লাইড থেকে আমি আলোচনার মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি। তারপর এখন আবার যদি একটু ব্যাপকভাবে বলতে হয় যে সামাজিক যোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে ফেসবুক, যেটি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি www.facebook.com। ইন্টারনেট নির্ভর এরকম কোথাও যদি আমরা সার্চ বক্সে যদি আমরা www.facebook.com লিখি, তখন আমাদের সামনে উপস্থিত হয়ে যায় একটা সামাজিক যোগাযোগ ব্যবস্থা, একটা সাইট, যেটি সারা বিশ্বেই আলোড়ন সৃষ্টি করেছে। এটি একটি সামাজিক যোগাযোগ ওয়েবসাইট। এটি 2004 সালে 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ এবং তার বন্ধুরা মিলে এটি চালু করেন। বাম পাশে আমরা সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছি, মার্ক জুকারবার্গ। এখন www.statistica.com পোর্ট অনুযায়ী ফেসবুক ব্যবহারকারী সংখ্যা 1415 মিলিয়ন। রিপোর্ট মার্চ 2015 সালের রিপোর্ট অনুযায়ী 1415 মিলিয়ন। বর্তমানে 2020 চলতেছে। তাহলে এই 5 বছরের ভিতরে মনে হয় প্রায় আরো কাছাকাছি, দ্বিগুণের কাছাকাছি হয়ে গেছে এই ব্যবহারকারী সংখ্যা। এটা আমরা অনুমান নির্ভর বলতে পারি। তারপর ঠিক এরকমই পরবর্তীতে আরেকটা যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে www.twitter.com। ফেসবুক
যেমন সামাজিক যোগাযোগ ব্যবস্থা, ঠিক টুইটারও এটা একটা সামাজিক ব্যবস্থা। ফেসবুক যতটা জনপ্রিয় হয়েছে, টুইটার www.twitter.com ততটা জনপ্রিয় হতে পারেনি এখন। তো ভবিষ্যতের কথা বলা যায় না, তবে এখানে এই টুইটার সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে তোমরা জানবে একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট এটি। এখানে মাত্র 114 ক্যারেক্টারের মাধ্যমে মনোভাব প্রকাশ করতে পারে, এই বার্তাকে টুইট বলে। আর একজন সদস্য যখন অন্য সদস্যকে ফলো করে, তখন তাকে ফলোয়ার বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি যে এই ফেসবুক এবং টুইটার দুইটাই সামাজিক যোগাযোগ ব্যবস্থা, দুইটি সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম। এই দুইটা সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম আমাদের জীবনযাত্রা, আমাদের সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিকভাবে এটা এখন আমাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে অনেকটা। আর আমরা এই যোগাযোগ ব্যবস্থার উপরই অনেকটা নির্ভর হয়ে পড়েছি। তারপর আমরা যদি যাই যে বিনোদনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ, বিনোদন আইসিটি, অর্থাৎ বিনোদন আইসিটি নির্ভর হলে কি হবে, বা আইসিটি নির্ভর বিনোদন ব্যবস্থাটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিনোদন আইসিটি, বিনোদন গ্রহণে বাম পাশে বক্সে যদি দেখি, বিনোদন গ্রহণের প্রক্রিয়াতে মৌলিক পরিবর্তন সাধিত হয়েছে। কিসের মাধ্যমে? আইসিটি নির্ভর হওয়ার কারণে বিনোদন গ্রহণের প্রক্রিয়াতে মৌলিক পরিবর্তন সাধিত হয়েছে। কিসের মাধ্যমে? আইসিটি নির্ভর হওয়াতে। আবার বিনোদনের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোতে গুণগত পরিবর্তন সাধিত হয়েছে। বিনোদনের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোতে গুণগত পরিবর্তন সাধিত হয়েছে। এই কথাগুলো আমাদের পরবর্তী স্লাইডে যদি যায়, তাহলে সেটা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। যে এখানে আমরা এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে একটা ইমেজ বা ছবি দেখতে পাচ্ছি, এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলো নিশ্চয়ই তোমরা দেখে অনেকে ধারণা করতে পারছো এগুলো কিসের ছবি। এক সময় এই ছবিগুলো নির্ভর কর্মকাণ্ডে আমরা খুবই ব্যস্ত ছিলাম এবং আমরা উপভোগ করতাম, এখনো উপভোগ করি, কিন্তু এখন আমরা অনেকটা ভিন্ন মাত্রা উপভোগ। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা একটি সিনেমা হল। হ্যাঁ, সিনেমা হলের বাইরের দৃশ্য। মানুষ একসময় বিনোদনের জন্য মানুষ সিনেমা হলে যেত, কারণ প্রযুক্তি নির্ভর বলতে তখন এই সিনেমা হলগুলিতে বিনোদনের জন্য অনেকটা ব্যবস্থা ছিল। এর পরবর্তী দৃশ্য যদি যায়, যে মানুষ এক সময় বিনোদনের জন্য মানুষ এরকম মঞ্চে পালাগানের ব্যবস্থা করত। মঞ্চে এরকম বিভিন্ন শিল্পীদের মাধ্যমে যাত্রা, পালাগানের ব্যবস্থা করত, নাটক, নাটিকা, পালাগানের ব্যবস্থা। পরবর্তীতে যদি আমরা যে পরবর্তী ইমেজে যদি যাই, এখানে দেখতে পাবো যে এটা একটা দর্শকদের ক্রিকেট খেলার একটি মাঠ এবং দর্শকদের দ্বারা পরিপূর্ণ একটি গ্যালারি, এরকম একটি খেলার মাঠ। এইগুলোর মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে মানুষ সুস্থ বিনোদন গ্রহণ করে। এখন আমরা বলতে পারি যে এই ছবিগুলোর মাধ্যমে মানুষ বিনোদনের জন্য এক সময় এই ছবিগুলোর উপর, অর্থাৎ এই সিনেমা হল, নাটক, মঞ্চ বা পালাগানের মাধ্যমে বা এরকম খেলার মাঠকে বিনোদন হিসেবে, সুস্থ বিনোদন হিসেবে বেছে নিত। আর এখন প্রযুক্তি নির্ভর হওয়াতে, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাবে এখন দেখা যায় কি বিনোদনের ব্যবস্থা বা বিনোদন মাধ্যমগুলো হয়েছে যে এখন যে পরবর্তী ধাপে আসে টেপ রেকর্ডার। এই টেপ রেকর্ডার এখন হয়তো দেখা যায় না। তোমরা ইদানিং যারা তোমরা শিক্ষার্থী হিসেবে আছো, তারা হয়তো অনেকেই চোখে পড়ে না এই ব্যবস্থাটা। এই সে টেপ রেকর্ডার আমরা একসময় ছোটবেলা এগুলোর মাধ্যমে বিনোদনের উপভোগ করতাম বিভিন্নভাবে। তারপর আবার এখানে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন। হ্যাঁ, এই টেলিভিশনের মাধ্যম, এখনো তোমরা টেলিভিশনে নির্ভর হয়েছে। তোমরা টেলিভিশনের মাধ্যমে
উপভোগ করে থাকো, বিনোদন গ্রহণ করে থাকো। আবার পরবর্তীতে প্রযুক্তি নির্ভর, সর্বশেষ প্রযুক্তি নির্ভর যে এই বিনোদন ব্যবস্থা সেটা গড়ে উঠেছে, সেটা হচ্ছে কম্পিউটার নির্ভর তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিনোদন ব্যবস্থা। তাহলে বিনোদনের আগেকার সময়ের বিনোদন আর এখনকার বিনোদন অনেকটাই পার্থক্য লক্ষ্য করা যায়। হ্যাঁ, আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, সেটা নিয়ে আরো পরিষ্কার হবে আমাদের কাছে। যেমন বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বড় কোম্পানিগুলোই কম্পিউটার মালিক হয়ে ওঠে। পরবর্তীতে বড় কোম্পানিগুলোই বিনোদনের মালিক হয়ে ওঠে। এগুলো বিনোদনের জন্য তৈরিকৃত ফ্যাক্টরি। প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয় তখন এই যন্ত্র দিয়ে গণনা করা হতো। বড় কোম্পানিগুলো কম্পিউটার মালিক হয়ে ওঠে। অর্থাৎ এই কম্পিউটার নির্ভর এখন আস্তে আস্তে বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। অনেক লোকই কম্পিউটার ব্যবহার করে বিভিন্নভাবে বিনোদন সুবিধা নিচ্ছে। এটা অস্বীকার করার কোনো জো নেই। যেমন এখন গানের মঞ্চ এখন কম্পিউটার নির্ভর আলোকসজ্জা দিয়ে বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম কম্পিউটার নির্ভর হয়েছে। তোমরা নিশ্চয়ই অনেকে কনসার্ট সম্পর্কে তোমাদের অবগত আছো, যে কনসার্টগুলো এখন দেখা যায় কি কম্পিউটার নির্ভর বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে আগের তুলনায় বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধরনের বিভিন্ন পরিবেশনায় বিভিন্ন রকমের বিভিন্ন মুডে এগুলো পরিচালিত হয়ে থাকে। এখানে আলোকচিত্র এখনো এই আলোকচিত্র এগুলো দেখা দেখি কম্পিউটার নির্ভর বিভিন্ন ধরনের ক্যামেরা, হাই রেজলিউশন এইচডি ক্যামেরার মাধ্যমে অনেকেই ছবি গ্রহণ করা বা ছবি তোলাটা সেটা অনেকেই বিনোদন হিসেবে গ্রহণ করে। সেটাও নানান ধরনের উন্নত মানের ক্যামেরার মাধ্যমে মানুষ এখন এই আলো চিত্র গ্রহণ করার মতো, অর্থাৎ ছবি ওঠানোর মতো এরকম ক্যামেরার মাধ্যমে বিনোদন গ্রহণ করে। তারপর আমরা যদি দেখতে পাই খেলাধুলা মাঠে খেলোয়াড়রা খেলতে থাকে, কিন্তু তারা যখন খেলে তাদের খেলা থেকে শুরু করে নিয়ে দর্শক গ্যালারি পর্যন্ত এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যন্ত, কন্ট্রোল রুম থেকে নিয়ে সব কিছুই, এমনকি একটা স্টেডিয়ামে আলোকসজ্জা থেকে শুরু করে সব কিছু এখন কম্পিউটার নির্ভর অর্থাৎ তথ্য প্রযুক্তি নির্ভর হয়েছে। পরবর্তীতে যদি আমরা যাই এখনকার সিনেমা বা আগেকার সিনেমা বা এখনকার মুভি বা আগেকার মুভিগুলো যদি তোমরা এখন দেখো, তাহলে দেখবে যে এখনকার 3D 4D সিনেমাগুলো বা এখন যে সিনেমা বা মুভিগুলো তৈরি হয় এগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বা আইসিটি নির্ভর। আমরা যদি পরবর্তীতে আবার চলে যাই, পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো যে এটি হচ্ছে একটা ডিস্ক, সিডি বা ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক। তারপর এখানে দেখতে পাচ্ছি কার্টুনিস্ট, সে কম্পিউটার পরিচালনা করছে। একসময় সিডিতে তথ্য সংরক্ষণ করা হতো, এখন ইন্টারনেট ব্যবহার করে গান, চলচ্চিত্র, আলোকচিত্র ও সিনেমা দেখা হচ্ছে। এখন ইন্টারনেট ব্যবহার করে গান, চলচ্চিত্র, আলোকচিত্র ও সিনেমা দেখা হচ্ছে। কম্পিউটার গেম বিনোদনের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে, এটা অস্বীকার করার জো নেই। অ্যানিমেশন তৈরি সেটাও তোমরা নিশ্চয়ই জানো। অ্যানিমেশনটা কি আসলে? অ্যানিমেশন হচ্ছে কার্টুন, অর্থাৎ শব্দ, চিত্র, বর্ণ এগুলো সমন্বয়ে তৈরি সত্যিকারের অভিনেতা-অভিনেত্রীর মতো করে এরকম নকল অভিনেতা-অভিনেত্রী অর্থাৎ ডিজিটাল অভিনেতা-অভিনেত্রী ও অভিনেত্রী তৈরির মাধ্যমে এরকম একটা যখন সিনেমা বা মুভি তৈরি করা হয় বা কোন একটা গল্প বা ঘটনা সাজানো হয় আরো অন্যান্য পাশাপাশি কতগুলো চরিত্রের মাধ্যমে, তখন সেটি হয়ে ওঠে একটা অ্যানিমেশন ছবি।
আমরা পরবর্তীতে যদি যাই যে আমরা তোমাদেরকে আমরা যদি মূল্যায়ন করতে যাই, আমরা ইতিপূর্বে যেই বিষয়গুলো নিয়ে অর্থাৎ আমি আলোচনা করেছি ওই বিষয়গুলো যদি তোমরা অর্থাৎ আমার এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগের সাথে খেয়াল করে থাকো, শুনে থাকো, দেখে থাকো, তাহলে আশা করি তোমাদেরকে আমি পরবর্তীতে এভাবে তোমাদেরকে মূল্যায়ন করতে পারবো। এবং তোমরা যদি আমার এই পাঠগুলো মন দিয়ে শুনে থাকো, দেখে থাকো, এবং তোমাদের পাশাপাশি তোমাদের পাঠ্য বইগুলো যদি তোমরা পড়ে থাকো, পড়বে আশা করি, তখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কর্মক্ষেত্রে ব্যবহৃত কয়েকটি সফটওয়্যারের নাম বলো, তোমরা নিশ্চয়ই তখন বলতে পারবে। আবার যদি বলা হয় 2টি সামাজিক যোগাযোগ ব্যবস্থার নাম বলো, সেটাও বলতে পারবে। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে, এটাও বলতে পারবে, কারণ এইগুলো নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি। আর তোমরা যদি মন দিয়ে শুনে থাকো, দেখে থাকো আমার এই ক্লাসটা, তাহলে আশা করি উত্তরগুলো তোমরা যথাযথভাবে দিতে পারবে। পরবর্তী বলা হয় দ্রুতগতি ইন্টারনেটের জন্য কোন ধরনের নেটওয়ার্ক প্রয়োজন, এটাও তোমরা বলতে পারবে। কর্মক্ষেত্রে ব্যবহৃত কয়েকটি সফটওয়্যারের নাম আমি বলে দিচ্ছি: MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, গুগল ক্রোম, এক্সেল ইত্যাদি। তারপর 2টি সামাজিক যোগাযোগ ব্যবস্থার নাম বলো, এটাও বলতে পারবে। যেমন দেখাইছিলাম আমি যে ফেসবুক, টুইটার, এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ ব্যবস্থা। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে যদি বলা হয়, তাহলে তোমরা নিশ্চয় বলতে মার্ক জুকারবার্গ। তারপর যদি বলা দ্রুতগতি ইন্টারনেটের জন্য কোন ধরনের নেটওয়ার্ক প্রয়োজন, আমরা যোগাযোগ ব্যবস্থার জন্য দ্রুতগতি ইন্টারনেট কোন ধরনের নেটওয়ার্ক প্রয়োজন, এটা তোমাদের বইয়ে পাঠে রয়ে গেছে। এখানে এটা উত্তর হবে অপটিক্যাল ফাইবার। দ্রুতগতি ইন্টারনেটের জন্য কোন ধরনের নেটওয়ার্ক প্রয়োজন, অপটিক্যাল ফাইবার। আমরা যদি পরবর্তীতে যাই, আমরা এই পাঠ থেকে যা শিখলাম এবং তোমরা যা মন দিয়ে শুনেছ, এর প্রেক্ষিতে তোমাদেরকে যাচাই করার জন্য আমি তোমাদেরকে বাড়ি কাজ দিলাম। এই বাড়ি কাজটি তোমরা করে রাখবে এবং পরবর্তীতে নতুন অন্য ক্লাসে তোমাদের সাথে এই বাড়ি কাজটা আমি শেয়ার করব। যেমন এখানে বাড়ি কাজ বলতে প্রথমটা, ইন্টারনেটে গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম যা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যাখ্যা করে। এই ব্যাখ্যাটা তোমরা খাতায় লিখে রাখবে। সরকারি দপ্তরে কাজ করার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন লিখো, এটাও তোমরা লিখে রাখবে। এখন আমি তোমাদের এই বাড়ি কাজ দিলাম, এই বাড়ি কাজটা তৈরি করে রাখবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। পরবর্তীতে আবার দেখা হবে নতুন অন্য নতুন ভালো ক্লাসে। আরো সুন্দর এবং ভালো ক্লাস নিয়ে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হতে চেষ্টা করব। সে নাগাদ তোমরা অবশ্যই ভালো থাকবে, নিজের প্রতি যত্ন নেবে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। এবং আমরা যেই মহামারীতে উপস্থিত হয়েছি, করোনা নামক ভাইরাসের মহামারী, এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য তোমরা নিয়মিত পরপর ঘন ঘন বেশি বেশি করে সাবান পানি দিয়ে হাত ধুইবে এবং বাহিরে যদি বেরোতেই হয় তাহলে মাস্ক পরিধান করে বের হবে। তোমরা সকলেই ভালো থাকবে, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন অন্য কোনো ক্লাসে। সে নাগাদ ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।